নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আবার চলে এলাম একটা ক্রিকেটের ভিডিও নিয়ে। আমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন। তো আগামী কয়েকদিনের ভিতরেই হতে চলেছে আইপিএলের মেগা অকশন 2026 আইপিএলের জন্য। তো ইতিমধ্যেই আমি মোটামুটি দুটো টিম অর্থাৎ কেকেআর এবং মুম্বাই, এই দুটো টিমের সম্ভাব্য রিটেনশন লিস্ট এবং রিলিজ যে প্লেয়ার সেই সব লিস্ট শেয়ার করেছি ভিডিওতে, আপনারা দেখতে পারেন। আজকে কথা বলবো দিল্লির টিমকে নিয়ে। দিল্লির কোন কোন প্লেয়ারকে রাখতে পারে, কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে, এই সব ব্যাপারেই একটু আলোচনা করব আপনাদের সামনে, একটু ইনফরমেশান দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখে নেওয়া যাক প্রথমে যে গত বছর দিল্লি টিমের যে স্কোয়াড ছিল, সেই দিল্লি স্কোয়াডে কোন কোন প্লেয়ার ছিল সেইটা একবার আপনাদের সামনে তুলে ধরি। তারপরে একটু আধটু কাটাছেঁড়া বিশ্লেষণ করব আপনাদের সামনে। প্রথমেই যদি দিল্লি স্কোয়াডের দিকে দেখি, দেখা যাবে কেএল রাহুল, জ্যাক ফ্রেজার, করুণ নায়ার, ফাফ ডুপ্লেসি, ডোনভান ফেরেরা, অভিষেক পোরেল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সমীর জিরভি, আশুতোষ শর্মা, দর্শন নলকন্ডে, ভিভরাজ নিগম, অজয় মণ্ডল, মনভান্ড কুমার, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, এন নটরাজন, মোহিত শর্মা, মুকেশ শর্মা, কুলদীপ যাদব। তো মোটামুটি এই ছিল দিল্লির স্কোয়াড। তো এইবারে দেখে নেওয়া যাক দিল্লির স্ট্র্যাটেজি কী হতে পারে, দিল্লির রিটেনশান এবং রিলিজ লিস্ট কী হতে পারে, সেইটা এবার আপনাদের সামনে একটু তুলে ধরি। আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়, দিল্লি যেহেতু আইপিএল হিস্ট্রিতে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে সেরকম কিছু করে দেখাতে পারেনি, আমার মনে হয় দিল্লি ম্যাক্সিমাম প্লেয়ারকেই অকশানে তুলবে। ম্যাক্সিমাম প্লেয়ারকেই কিন্তু দিল্লি অকশানে তুলবে। দিল্লির ভালো নির্ভরযোগ্য ওপেনারের খুবই প্রয়োজন। আমার মনে হয় দিল্লির নির্ভরযোগ্য ওপেনারের প্রয়োজন। তারপরে মিডল অর্ডারের কিন্তু ভালো ব্যাটসম্যান প্রয়োজন, এবং বেশ ভালো দেখতে গেলে একজন নামধারী যে পারফরমেন্স করতে পারবে সেরকম একটা অলরাউন্ডারও প্রয়োজন। এই তিনটে প্লেয়ার কিন্তু অবশ্যই দিল্লির জন্য খুবই দরকারি। যদি আসি কেএল রাহুলের কথায়, সূত্রের খবর যেটা, কেএল রাহুলকে কিন্তু দিল্লি হয়তো অকশানে তুলতে পারে, আবার হয়তো স্ট্র্যাটেজি বদলাতে পারে। স্ট্র্যাটেজি বদলে কিন্তু কেএল রাহুলকে রেখেও দিতে পারে। তারপর যদি আসি ফাফ ডুপ্লেসির কিন্তু আইপিএল রেকর্ড খুব একটা খারাপ নয়, তাহলেও ডুপ্লেসির আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। ডুপ্লেসিকে রাখবেই কি তার কোনো চান্স আমার মনে হয় না নেই। ডুপ্লেসিকে আমার মনে হচ্ছে দিল্লি কিন্তু অকশানে তুলতে পারে, রিলিজ করতে পারে। হয়তো এই সব প্লেয়ারকে ছেড়ে দিয়ে, বেশ কিছু প্লেয়ার রয়েছে যেসব প্লেয়ারকে ছেড়ে দিতে পারে দিল্লি, এবং দিয়ে আরেকটু কম দাম, গত বছর যে দামে দিল্লি তাদের অকশান টেবিল থেকে তুলেছিল তার থেকে আরেকটু কম দামে হয়তো ফেরাতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে কেএল রাহুলকে ধরে নিলাম, রেখেই দিল্লি। তার সাথে যে ফাফ ডুপ্লেসি ওপেন করবে, ফাফ ডুপ্লেসির কিন্তু বয়স হয়ে গেছে। আগামী দিনে চিন্তাভাবনা করে হয়তো ডুপ্লেসিকে ছেড়ে দিতে পারে। সেই জন্য কিন্তু নির্ভরযোগ্য একজন ওপেনারের খুবই প্রয়োজন। তারপরে রয়েছে অভিষেক পোরেল কিন্তু বাংলার এই ছেড়ে অভিষেক পোরেল কিন্তু বেশ উন্নতি করছে। কনসিস্টেন্সি বজায় রাখতে পারছে না হয়তো ঠিকই, কিন্তু দু একটা ম্যাচ কিন্তু পারফর্ম করে দিচ্ছে বেশ ভালোই। তারপর যদি আসি ট্রিস্টান স্টাবস কিন্তু একজন ভালো ব্যাটার। তারপর যদি আসি অক্ষর প্যাটেলের পর যদি আসি আশুতোষ শর্মা। অক্ষর প্যাটেল কিন্তু একজন
বেশ ভালো স্পিন অলরাউন্ডার, ব্যাটেও কিছুটা সাহায্য করতে পারে, বলও ভালো এবং তার সাথে সাথে ফিল্ডিংও কিন্তু অক্ষর প্যাটেলের ভালো। আশুতোষ শর্মার কিন্তু শেষের দিকে ব্যাটিং খারাপ নয়, আশুতোষ শর্মার ব্যাটিং কিন্তু বেশ ভালো, কিন্তু তাহলেও আমার মনে হয় কিছুটা কম রয়ে যাচ্ছে দিল্লির জন্য, আর একজন বিস্ফোরক ফিনিশারের প্রয়োজন দিল্লির। তো এই ছিল ব্যাটিং লাইন আপের কিছু কাটাছেঁড়া বিশ্লেষণ। তো এইবার যদি আসি দিল্লির বোলিংয়ের দিকে, দিল্লির টিমে মিচেল স্টার্ক থাকলেও নামধারী বোলার ধারে ভারে যার অনেক ওয়েট, সেই মিচেল স্টার্ক দিল্লির বোলিংয়ে থাকলেও, বোলিং লাইন আপে নেতৃত্ব দিলেও এটা বলা যাবে না দিল্লির বোলিং খুব ভালো। তাই একজন টপ ক্লাস পেসার অবশ্যই খোঁজার চেষ্টা করবে দিল্লি। যদিও মিচেল স্টার্ককে রাখতে চায়, তাহলে আমার মনে হয় মিচেল স্টার্ককে ডাইরেক্ট রিটার্ন হয়তো নাও করতে পারে দিল্লি। আবার হয়তো চিন্তাভাবনা কীরকম কী থাকবে জানি না, হয়তো এমনও হতে পারে যে মিচেল স্টার্ককে ধরে রাখলো একটা বোলিং লাইন আপকে নেতৃত্ব দেওয়ার জন্য, হয়তো মিচেল স্টার্ককে ধরে রাখলো, বাকি সব স্পেস বোলারকে ছেড়ে আরও কিছু স্পেস বোলার রিক্রুটমেন্ট করলো। তো এরকম হতে পারে, অথবা মিচেল স্টার্ককে কিন্তু ছেড়ে দিয়ে আরও কম দামে দিল্লি কিন্তু নিয়ে আসতে পারবে। নামটাই মিচেল স্টার্কের এই মুহূর্তে নামটাই যতটুকু ওয়েট আছে। কিছু কিছু ম্যাচ কিন্তু একার হাতে মিচেল স্টার্ক বদলে দেয় ঠিকই, কিন্তু মার খায় প্রচণ্ড। তাই নির্ভরযোগ্য একজন অবশ্যই পেস বোলার নেতৃত্ব দেওয়ার মতো চাই দিল্লির টিমে। তার সাথে সাথে কুলদীপ যাদব তো রয়েছেই, কুলদীপ যাদব কিন্তু স্পিন বিভাগটা দেখে নেবে। তো তারপরে দিল্লির এন নটরাজন রয়েছে, এন নটরাজনও কিন্তু ভালো বল করে। তাহলেও আমার মনে হয় দিল্লির বোলিং কিছুটা হলেও কম রয়ে গেছে বাকির তুলনায়। তো যেটা ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু দিল্লি কিন্তু বেশ কিছু ম্যাক্সিমাম প্লেয়ারকেই কিন্তু রিলিজ করে দিতে পারে। কারণ প্রথম কথা হচ্ছে, দিল্লি এখনও পর্যন্ত আইপিএল হিস্ট্রিতে বেশ কিছুই করে দেখাতে পারেনি। বলতে গেলে সম্ভবত একবার ফাইনালিস্ট ছিল, তাও রানার্স, কিছুই করে দেখাতে পারেনি দিল্লি। তাই যদি করতে হয়, আমার মনে হয় এই টিম নিয়ে দিল্লি বেশি কিছু করে দেখাতে পারবে না। সেটা ম্যানেজমেন্টও জানে, অনেক কাটাছেঁড়া করেছে ম্যানেজমেন্ট। তো যে নতুন 2026-এর জন্য অকশন আসছে ডিসেম্বরে, 13 থেকে 15 ডিসেম্বর একটা, তার মাঝেই ডেট ফিক্সড হবে, এখনও হয়তো ফাইনাল ডেট আসেনি। তো এই ডেটে যে অকশন হবে, অকশানে কিন্তু আমার মনে হয় দিল্লি বেশ কিছু ক্রিকেটারকে রিলিজ করেই কিন্তু অকশন টেবিলে বসবে। ম্যাক্সিমাম প্লেয়ারকেই কিন্তু আমার মনে হয় দিল্লি রিলিজ করবে। তার কারণ পুরো ম্যানেজমেন্টটাই চাইবে দিল্লির জন্য একটা ভালো টিম তৈরি করার, যাতে একটা ট্রফি অ্যাটলিস্ট পাওয়া যায়। তো নতুন মুখ দিল্লি স্কোয়াডে, আমরা বেশ কিছু নতুন মুখ দেখলেও কিন্তু অবাক হব না। তো যেহেতু দিল্লি, ব্যক্তিগতভাবে আমার মনে হয় দিল্লি যেহেতু গত বেশ কটা সিজন ধরে কিছুই করতে পারেনি হিস্ট্রিতে, আইপিএল হিস্ট্রিতে কিছু করতে পারেনি, বেশ কিছু প্লেয়ারকে যেহেতু রিলিজ করে দেবে, তো আমার মনে হয় দিল্লি অকশন টেবিলে হাতে বেশ অনেক টাকা নিয়েই কিন্তু, বেশ ভালো পার্স নিয়েই কিন্তু অকশন টেবিলে যাবে দিল্লি। তো আনুমানিক আমার মনে হয় 50 থেকে 60 কোটি টাকা নিয়ে দিল্লি কিন্তু অকশন টেবিলে বসবে, যাতে একটা ভালো ব্যালেন্সড টিম তৈরি করা যায়। তো এই ছিল আজকে আমার দিল্লি নিয়ে ছোট্ট ভিডিও। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটিকে, শেয়ার করবেন ভিডিওটিকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আইপিএলের বাকি টিমগুলোরও স্কোয়াড রিলিজ
এবং রিটেন প্লেয়ারদের নাম জানাবো। তো দেখতে থাকুন টুইন্স ম্যাজিক।